জয় গুরু। স্পিরিচুয়াল মিস্ট্রি বাই সত্যদ্রষ্টা চ্যানেলে সারা পৃথিবীর যত ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে সবাইকে জানাই স্বাগতম। তৃতীয় নেত্র বা অন্তর্দৃষ্টি, এই বিষয়টি নিয়ে আমাদের আগ্রহ শেষ নাই, কিন্তু আমরা কখনো চিন্তা করি না হঠাৎ করে খুলে গেলে কি হবে, আপনার জীবনে কি ধরনের বিপদ আসতে পারে। সে বিষয়ে না জেনেই আমরা কিন্তু তৃতীয় নেত্র খোলার সাধনা শুরু করি কোনো গুরুর সাহায্য ছাড়া। আমাদেরকে মনে রাখতে হবে আধ্যাত্মিক জগৎটি অদেখা সত্য, অর্থাৎ আধ্যাত্মিক জগতের রূপরেখা যে দেখেছে সে ব্যতীত আপনি যদি একা একা এই সাধনার দিকে আগান, আপনি নিশ্চিত বিপদের সম্মুখীন হবেন। তাই আজকে আমরা তৃতীয় নেত্র বা থার্ড আই খোলার উপায়, এর বিপদ এবং এর উপকারিতা কি, এ বিষয়ে বিস্তারিত আলাপ করতে যাচ্ছি। চলুন তাহলে আলোচনা করা যাক। তৃতীয় নেত্র বা থার্ড আই উন্মুক্ত করার প্রক্রিয়া আপনাকে জানতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে কুলকুণ্ডলিনী শক্তি কি। সে বিষয়ে জানতে আমাদেরই চ্যানেলের একটি ভিডিও উপরে দেওয়া হলো, সেটি দেখে আসুন। আপনি কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে হলে, 6টি চক্র জাগ্রত করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার মূলাধার, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরী চক্র, হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র এবং অবশেষে আজ্ঞা বা তৃতীয় নেত্র বা থার্ড আই চক্র জাগ্রত করতে হবে। এর অনেক প্রক্রিয়া আছে, একটি সহজ প্রক্রিয়া দেখাচ্ছি যারা সবাই চর্চা করতে পারবেন। যে কোনো ধ্যান আসনে বসুন, এরপরে নাভিতে এভাবে চেপে ধরুন। চেপে ধরার পরে আপনি, মুসলিমরা আল্লাহ এবং সনাতনীরা শুধু হু সাধনার মাধ্যমে কুণ্ডলিনীতে জাগ্রত করার প্রক্রিয়ায় যেতে হবে এবং তৃতীয় নেত্রে মনোযোগ রাখতে হবে। আপনার দুই চোখকে উপরের দিকে তৃতীয় নেত্রের দিকে দিয়ে এভাবে যখন এভাবে আমরা দম সাধনা করব, তখন আমরা খেয়াল করব যে আমাদের এই যে তৃতীয় নেত্র রয়েছে সেই দিকে শক্তি জাগ্রত হচ্ছে। ঠিক এরপরে দম সাধনা শেষ করে আপনি ধ্যানে বসবেন। আপনি গভীর শ্বাস নেবেন এবং আপনার দম নেওয়ার সাথে সাথে আপনার নাভি উঁচু হয়ে উঠবে। অনুভব করতে হবে নাভির মাঝে প্রকৃতির সমস্ত শক্তি সঞ্চিত হচ্ছে এবং আপনার সমস্ত শরীরের যত নেতিবাচক শক্তি তা ধোঁয়া আকারে বাতাসে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে কিছু সময় আপনি নাভিতে ধ্যান দিয়ে আপনার নাভি চক্রকে শক্তিশালী অনুভব করবেন। এরপর অনুভব করবেন সমস্ত শক্তি নিম্নভাগ থেকে, নাভি থেকে এবং পুরো প্রকৃতি থেকে আপনার তৃতীয় নেত্র বা থার্ড আইয়ে যে শক্তি সঞ্চিত হচ্ছে। আপনার সমস্ত শক্তি তৃতীয় নেত্র এবং থার্ড আইয়ে যে সঞ্চিত হচ্ছে। এভাবে 10 থেকে 15 মিনিট প্রতিদিন দম সাধনার যে প্র্যাকটিসটা দিলাম সেটার পরে এইভাবে ধ্যান করবেন। তো যে প্রক্রিয়াটি শেখানো দরকার ছিল তা আমরা শেখালাম।